আসসালামু আলাইকুম। এসএফ টিউটোরিয়ালস পয়েন্ট থেকে সবাইকে স্বাগতম। তো আজকে যে বিষয়টা শেখাবো সেটা হচ্ছে গিয়ে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ কিভাবে একদম সহজ উপায়ে আমরা পাঁচটা কথার মাধ্যমে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ কিভাবে ইন্টারচেঞ্জ করা যায়। ওকে, তাহলে শুরু করা যাক। আমি এখানে কয়েকটা রুলস লিখে রেখেছি, সেটাই দেখাচ্ছি। তো এক নম্বর রুলস যেটা লিখছি, রুল 1, যে ওয়ানলি বা অ্যালোন থাকলে অ্যাফার্মেটিভে যদি ওয়ানলি বা অ্যালোন থাকে, নেগেটিভে কি হবে? ওয়ানলি বা অ্যালোন থাকলে ব্যক্তি যদি ওই সেন্টেন্স দ্বারা ব্যক্তি বোঝায়, ব্যক্তিবাচক বোঝায়, তাহলে আমরা নেগেটিভে লিখবো নান বাট। ওয়ানলি বা অ্যালোনের পরিবর্তে নান বাট বসাই দেবো, তাহলেই হয়ে যাবে। আর ওয়ানলি বা অ্যালোন দ্বারা সেকেন্ড যে কন্ডিশন সেটা হচ্ছে গিয়ে বস্তু যদি বোঝায় ওই সেন্টেন্স দ্বারা বস্তু, তাহলে আমরা এখানে জাস্ট নাথিং বাট বসাই দেবো, তাহলে একদম সহজভাবে হয়ে গেল। ওকে, এরপর যে থার্ড যে কন্ডিশন সেটা হচ্ছে ওয়ানলি বা অ্যালোন দ্বারা যদি ওই সেন্টেন্সটা সংখ্যা বা বয়স বোঝায়, কি বোঝাবে? সংখ্যা বা বয়স, তাহলে কি হবে? এইটার পরিবর্তে আমরা নট মোর দেন বসাই দেব। তাহলে একদম ওয়ানলি বা অ্যালোনের আমরা একদম শর্টকাট হয়ে শিখে ফেললাম যে ব্যক্তি বুঝাইলে নান বাট, বস্তু বুঝাইলে নাথিং বাট, সংখ্যা বুঝাইলে নট মোর দেন, তাহলে আমাদের ওয়ানলি বা অ্যালোনের রুলসটা হয়ে গেল। রুল নাম্বার 2 যেটা লিখে রাখছি সেটা হচ্ছে গিয়া এভরি যদি থাকে কোনো সেন্টেন্সে, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি এভরি কথাটা থাকে, তাহলে এভরির পরিবর্তে আমরা নেগেটিভে বসাবো দেয়ার ইজ নো। যেখানে এভরি থাকবে সেখানেই দেয়ার ইজ নো বসাবো। তারপরে যে একটা ওয়ার্ড থাকবে, যেমন যদি থাকলো এভরি ওয়ান, তাহলে আমরা এখানে বসাবো দেয়ার ইজ নো ওয়ান, ওই ওয়ার্ডটা বসাবো। তারপর হচ্ছে বাট বসাবো, তারপর জাস্ট বাকি অংশ। যেমন হচ্ছে যদি থাকে এভরি মাদার লাভস হার চাইল্ড, তাহলে আমরা যেটা নেগেটিভ করতে পারবো দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। ওকে, এরপর আমাদের যে 3 নম্বর রুলসটা আছে সেটা বোথ ডট ডট এন্ড। কোন সেন্টেন্সে যদি বোথ ডট ডট এন্ড থাকে, তাহলে নেগেটিভ করার সময় আমাদের বোথের পরিবর্তে লিখবো নট অনলি, আর এন্ড এর পরিবর্তে লিখবো বাট অলসো। যেখানে বোথ থাকবে সেখানে নট অনলি লিখবো, আর যেখানে এন্ড থাকবে সেখানে বাট অলসো লিখবো, তাহলে আমাদের অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ এটা হয়ে গেল। ওকে, এরপর একটা খুবই গুরুত্বপূর্ণ রুলস আছে যেটা ম্যাক্সিমাম জায়গায় লাগে, সেটা হচ্ছে অ্যাজ সুন অ্যাজ। কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অ্যাজ সুন অ্যাজ থাকে, তাহলে আমরা সেই অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে লিখব নো সুনার হ্যাড। ওকে, অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে নো সুনার হ্যাড। ইভেন এই সেন্টেন্সে অ্যাজ সুন অ্যাজ সেন্টেন্সে একটা কমা থাকবে, সেই কমার স্থলে আমরা দেন বসাবো। এখানে অনেকে ভুল করে দেন লেখে THAN, কিন্তু এখানে এক্স্যাক্টলি হবে THAN, দেন। তাহলে আমরা এখানে বুঝে গেলাম যদি অ্যাজ সুন অ্যাজ থাকে, তাহলে আমরা এখানে নো সুনার হ্যাড লিখবো, আর কমার স্থলে লিখবো দেন। তাহলে আমরা খুবই চারটা ওয়ার্ডের মাধ্যমেই আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ শিখে ফেললাম। ওকে, আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার সময় আমাদের মেইন কাজটা মাথায় রাখতে হবে, কোনো সেন্টেন্সের অর্থের কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ আমাদের সেন্টেন্সে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করব, এখানে অর্থের মিনিংটা একই থাকবে, কিন্তু কিছু স্ট্রাকচার বা বিভিন্ন ভিতরে কিছু শব্দের পরিবর্তন করব, তাহলে আমাদের এইটা মেইন কাজটা হচ্ছে এটা। যেমন সেন্টেন্সের অর্থের কোনো পরিবর্তন হয় না, কিছু স্ট্রাকচারে পরিবর্তন করতে হয়। তো আমরা এখানে একটা एग्जांपल দেখি, তাহলে একটু ক্লিয়ার হবে। যে এখানে আছে হি ইজ এ রিচ ম্যান, সে হয় একজন ধনী ব্যক্তি। তো এটা হচ্ছে একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তো এই অ্যাফার্মেটিভ সেন্টেন্স আমরা নেগেটিভ করব, এখানে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করব, এখানে নট আনবো, বাট আমাদের নেগেটিভ নট আনার পরেও একটা যে অ্যাডজেক্টিভ টাইপের থাকবে শব্দ, সেই শব্দের বিপরীত শব্দটা বসাবো, তাহলে আমাদের অর্থের কোনো পরিবর্তন হবে না। অর্থটা কি হচ্ছে? হি ইজ এ রিচ ম্যান, এটা ছিল অ্যাফার্মেটিভে, সে হয় একজন ধনী ব্যক্তি। আর এখানে আমরা নেগেটিভ করতেছি কি, হি ইজ নট এ পুর ম্যান, সে একজন গরিব লোক না বা গরিব ব্যক্তি না। তার মানে হচ্ছে কি সে একজন অবশ্যই কি ধনী ব্যক্তি। তাহলে আমাদের এখানে অর্থের কোনো পরিবর্তন হচ্ছে না, বাট সেন্টেন্সের কিছু পরিবর্তন করা গেছে। এটাই হচ্ছে গিয়ে নেগেটিভের মেইন কাজ বা মেইন থিম যেটা। ওকে, আমরা এখানে আরেকটা एग्जांपल দেখব, যে এখানে আই অলওয়েজ রিমেম্বার ইউ, মানে হচ্ছে আমি সর্বদা তোমাকে মনে রাখবো। এর বিপরীত মানে এর নেগেটিভ কি হবে? তাহলে এখানে আমরা বলছিলাম যে নট যোগ করতে হবে, আর অলওয়েজ এর বিপরীত বা নট যেটা মিনিং সেটা হচ্ছে কি নেভার, আর রিমেম্বার যে বিপরীত শব্দ ছিল সেটা বসাইতে হবে। রিমেম্বারের বিপরীত শব্দ ফরগেট, তাই এখানে ফরগেট বসাইছি, আর ইউ। তার মানে এখানে হচ্ছে কি আই নেভার ফরগেট ইউ, অর্থাৎ আমি কখনোই তোমাকে ভুলে যাব না। তার মানে কি সে
ঘুরিয়ে একই কথা মিন করছে, যেটা আই অলওয়েজ রিমেম্বার, আমি তোমাকে মনে রাখবো, অর্থাৎ আমি কখনো ভুলে যাব না। তার মানে আমরা এখানে দেখতে পেলাম যে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ যখনই করতেছি তখন কোন সেন্টেন্সের অর্থের পরিবর্তন হচ্ছে না, জাস্ট কিছু স্ট্রাকচার বা কিছু ওয়ার্ডের পরিবর্তন হচ্ছে। তাহলে আমরা এভাবে একদম সহজ হয়ে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করা শিখে গেলাম।